সবাইকে আসসালামু আলাইকুম। আজকে মাত্র ১০ মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই আলুর মচমচে পাকোড়া বানিয়ে দেখাবো। বিকেলের নাস্তা অথবা ইফতারের জন্য পারফেক্ট একটা রেসিপি। যে কেউ পছন্দ করার মতো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। কিভাবে আলুর পাকোড়াটা বানালে এরকম মচমচে হবে সবগুলো টিপস এই ভিডিওতে থাকবে। কথা না বাড়িয়ে চলুন জেনে মচমচে আলুর পাকোড়া বানানোর প্রস্তুত প্রণালী। আলুর পাকোড়া বানানোর জন্য এখানে আমি ৩টা মাঝারি সাইজের আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে আমি নরমাল তাপমাত্রায় পানি দিয়ে ৩ থেকে ৪ বার খুব ভালো করে ধুয়ে নিব। আলুর মাঝে অনেক স্টার্চ থাকে, ধুয়ে নেওয়ার জন্য সেটা চলে যাবে। স্টার্চ থাকলে আলুটা ভাজার পরে মচমচে হবে না, নেতিয়ে যাবে। আর আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি দেখুন। আলুগুলো সবজি কোনো দিয়ে কাটতে যাবে না, ছুরি অথবা বটির সাহায্যে কেটে নিতে হবে। আলুগুলোকে আবারও বলছি পানি চেঞ্জ করে করে ৩ থেকে ৪ বার খুব ভালো করে আমি ধুয়ে নিব। মচমচে পাকোড়ার জন্য এই কাজটা অবশ্যই করতে হবে। আলুটা খুব ভালো করে ধুয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এখানে আপনি ঝাল কতটুকু খাবেন তার উপর ডিপেন্ড করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আপনি চাইলে এখানে কাঁচামরিচ কুচি করেও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ খুব আলতোভাবে মেখে নিব। খুব বেশি কষলে মাখতে যাবে না, এতে পানিগুলো পানি ছেড়ে দিবে। আলুগুলো পানি ছেড়ে দিলে কিন্তু পাকোড়াটা আর মচমচে হবে না। সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে দিয়ে দিব ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়ার জন্য পাকোড়াটা অনেক মচমচে হবে। এর পরিবর্তে আপনি চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এখানে আমি 1/2 কাপ বেসন নিয়ে নিয়েছি। প্রথমে খানিকটা দিয়ে দিলাম, পরে বাকিটা ইউজ করব। এবার আলতোভাবে আমি মেখে নিব। আবারও বলছি খুব বেশি কষলে মাখতে যাবেন না, এতে কিন্তু আলুগুলো পানি ছেড়ে দিবে। আরেকটা কথা মনে রাখবেন, প্রথমে মসলাটা মেখে পরে চালের গুঁড়া আর বেসনটা ইউজ করবেন। তা না হলে কিন্তু মসলাটা আলুর গায়ে লাগতে চাইবে না। বাকি বেসনটাও দিয়ে আমি আলতোভাবে মেখে নিব। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। মাখা হয়ে গেছে, এবার খুব আলতোভাবে পাকোড়াটা দিতে হবে। খুব বেশি চেপে চেপে পাকোড়াটা বানানো যাবে না। ঠিক এভাবে হাতে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। পাকোড়াটা ভাজার জন্য আমি তেল যথেষ্ট পরিমাণ গরম করে চুলার আঁচটা মাঝারি করে দিব। তারপর একটা একটা করে পাকোড়া এর মাঝে দিয়ে দিব। আবারও বলছি পাকোড়াটা খুব বেশি চেপে দিতে যাবেন না, তাহলে কিন্তু মচমচে হবে না। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ মাঝারি থাকবে। বাড়ানো বা কমানো যাবে না, এতে পাকোড়াগুলো তেল টেনে নিয়ে যাবে। এক পাশ ভাজা হলে আমি উল্টে দিব। উল্টে পাল্টে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিব। একটু সময় নিয়ে পাকোড়াগুলোকে ভাজতে হবে। পাকোড়াগুলো ভাজা হতে আমার ৫ থেকে ৬ মিনিটের মতো সময় লেগেছে। দেখুন, যখন এরকম একটা কালার আসবে তখন উঠিয়ে নিব। উঠিয়ে একটা কিচেন টিস্যু বয়ে রাখবো, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি বানিয়ে নিব। সবগুলো পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। একটা পাকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মচমচে হয়েছে আমার আজকের পাকোড়া। অবশ্যই বিকেলের নাস্তা বা ইফতারিতে বানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।